আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের বগালিক থেকে কেওক্রাডং যাওয়ার যেই রাস্তা সেগুলো দেখাবো এবং কিছু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই আমরা চিন্তায় থাকি, পেরেশানিতে থাকি, রাস্তাটা কেমন, ভাঙাচোরা নাকি ভালো, আবার কতটুক খাড়া, কতটুক ঢাল, সেগুলো নিয়ে টেনশনে থাকি। অনেক ভিডিওতে দেখি এই উল্টে যাচ্ছে, ও উল্টে যাচ্ছে, তাহলে কি যাবো কি না সে ব্যাপারে কথা বলবো। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি বগালিক থেকে রওনা দিয়েছি। বগালিক থেকে আপনার যেই কাটা পাহাড় রয়েছে সেই পাহাড় পর্যন্ত রাস্তাটা এরকম হবে। তবে সুবিধা হচ্ছে এখানে প্রায় 2 লেনের রাস্তা, যদিও মাঝে মাঝে এরকম ভাঙাচোরা বা পাহাড়ের কাদা ঝুঁকে পড়বে, সেজন্য আপনাদের একটু সাবধানে অগ্রসর হতে হবে। আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে, কাটা পাহাড়ের আগে কিন্তু একটা বিশাল খাড়া ডাল রয়েছে, যেটা অনেক অনেক ভয়ঙ্কর। কাজেই সবাই সাবধান থাকবেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, যাদের উচ্চতায় সমস্যা, অর্থাৎ যারা পাহাড়ে উঠতে ভয় পান বা উপর থেকে নিচে তাকালে ভয় করে, তাদের জন্য আসলে আমার মনে হয় কেওক্রাডং যাওয়া উচিত হবে না। অথবা যদিও যান তাহলে আপনারা চাঁদের গাড়ি অথবা নিজস্ব প্রাইভেট কার, মাইক্রো, এগুলো ভাড়া করে যেতে পারেন। তা না হলে আসলে মোটর বাইক নিয়ে আপনার অসুবিধা হতে পারে। কারণ আমি অনেককেই দেখেছি যারা পাহাড়ে উঠে নিচের দিকে তাকায় না, বলে নিচের দিক তাকালে নাকি মাথা ঘুরে। তো এরকম যদি হয় আর আপনি যদি বাইক চালান তাহলে তো সমস্যা, আর পিলিয়ন থাকলে তো দুজনেরই সমস্যা। তো যাই হোক, মূল জিনিস হচ্ছে আপনি যদি মোটামুটি ভালো ড্রাইভিং করেন এবং সাহস থাকে, তাহলে কেওক্রাডং যাওয়া আপনার জন্য কোনো সমস্যা না। কেউ উল্টে গেলেও এগুলো দেখা ব্যাপার না। নিজেকে সাহস রাখুন এবং বলেন আপনি পারবেন। তো এবার একটু বলে দিই কীভাবে আসবেন কেওক্রাডং। আপনারা জানেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে প্রথমে বান্দরবন থেকে চলে আসতে হবে ওয়াই জংশন হয়ে রুমা, আর রুমা থেকে কেওক্রাডং। আপনারা চাইলে বান্দরবনও থাকতে পারেন, রুমাও থাকতে পারেন, তবে রুমা থাকতে হলে অবশ্যই আপনাকে সন্ধ্যার মধ্যে চলে আসতে হবে। আর এছাড়াও আপনি কেওক্রাডং আসলে আরও অনেক জায়গা রয়েছে বান্দরবন, যেগুলো ঘুরবেন সেগুলো নিয়ে অন্যদিন ভিডিও করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।